সালিম, যার হৃদয়টা বিশুদ্ধ হৃদয় হবে, হিংসা থাকবে না মনে, মনের মধ্যে অহংকার থাকবে না, ঈমান থাকবে খাঁটি, ইখলাস থাকবে খাঁটি, আমল থাকবে খাঁটি। তো আমল আর ঈমান আর বিশুদ্ধ অন্তর যার থাকবে ওই হবে সেদিন জান্নাতি। যদি বলি আল্লাহ মুকেশ আম্বানির খালু ছিলাম, 40টা ছেলের বাবা ছিলাম, জান্নাত খুলে দাও। আল্লাহ বললে ফেরেশতা রেডি হও, মালটার পিঠ ঝালিয়ে দাও। কি বললেন? টাকা পয়সা কাজে লাগবে না, সবচাইতে বেশি সম্পদের মালিক হলে যদি জান্নাতে যাওয়া যেত, মুকেশ আম্বানি, বিল গেটস, যত রকমের বড় বড় টাটা কোম্পানি, এই কত জায়গার আমাদের মারা গেল টাটা কোম্পানি, রতন টাটা, কেউ জানেন না? মারা গেছে তো, এতদিন মোটামুটি জান্নাতে চলে গেছে দেখি। এই দেখুন বিশাল পয়সা, তো অত সহজ নয়। পয়সা দেখে আল্লাহ কোনদিন কোন ব্যক্তির বিচার করবেন না। 30-40টা ছেলে পুলে একদম বংশ, বিশাল বিশাল বংশ, কিন্তু কোনো কাজ হবে না। শুধুমাত্র বিশুদ্ধ অন্তর, ঈমান, আমল, ইখলাস, মানুষের উপকার করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, দ্বীনের জন্য কাজ করেছে, আল্লাহর ইসলামটাকে পৃথিবীতে প্রচার করেছে, এরকম আল্লাহর উপরে যারা ভরসা নিয়ে মরে গেছে সেই লোক জান্নাতি বলবে সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, ন্যায়নিষ্ঠ মানেরা, সেজন্য আমরা চেষ্টা করব আমাদের কিয়ামতে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমল, ভালো কাজ। তো 40টা দিন অন্তত আমরা এখনো যারা কোরআন জানি না, আল্লাহ রাস্তায় বার হয়ে কোরআন শিক্ষা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি বলি আমার হাতে সময় নেই, আমার বিবি আছে, বাচ্চা আছে, জমি আছে, জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, আল্লাহ বলছেন এই মোহাব্বতে তুমি পড়ে গিয়ে আল্লাহ এবং রাসূলের মোহাব্বতটা যদি ভুলে যাও, তুমি ধ্বংস। তুমি কি কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, কোন কোন ভালোবাসার মানুষ ফাঁসে? আল্লাহ বলেছে বলে দাও। কি গো, কোন কোন ভালোবাসা মানুষ ফেঁসে যায়? যে ভালোবাসাটা সামনে আসলে মানুষ আল্লাহকে ভুলে যায়, মানুষ রাসূলকে ভুলে যায়, মানুষ জিহাদের কথা ভুলে যায়। জিহাদ মানে ছুরি নিয়ে আর হিন্দুদের মেরে টুকরো করে দাও, তাই না? জিহাদ মানে মারামারি না। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, আল্লাহ রাস্তায় চেষ্টা করার নাম হলো জিহাদ। তো যে জিহাদটা যুদ্ধের ময়দানে হয় ওটা জিহাদের চূড়ান্ত রূপ। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন আপনার পাড়ায় যত মক্কর আছে তাদের সবাইকে কলেমার দাওয়াত দিয়ে নামাজি বানাবেন, আপনি জিহাদ করছেন। আপনি চেষ্টা করছেন আপনার পাড়ার ছেলেগুলো কিভাবে স্কুলে যায়, কিভাবে কলেজে যায়, কিভাবে পড়াশোনা করে শিক্ষিত হয়, এজন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন একটা সুন্দর মসজিদ বানাবো, যে মসজিদে সবাই কোরআন শিখবে, নামাজ পড়বে, দ্বীন শিখবে, ইসলাম শিখবে, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন হালাল ব্যবসা করব, হালাল ব্যবসা করে অনেক টাকা উপার্জন করব, উপার্জন করার জন্য চেষ্টা করছেন, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন একটা খুব সুন্দর মেয়েকে বিয়ে করব, দিন রাত তার পিছনে পড়ে আছেন, বাবা মাকে বুঝিয়ে একদম রেডি করেছেন, এটাও জিহাদ। ওই জিহাদ কোন দরকার নেই, আসল জিহাদ বলতে পারেন যেমন ওল আর তেমন বাঘা তেঁতুল। কি বুঝতে পারলেন? তো আমাদের সমাজে জিহাদের ভুল ব্যাখ্যা করা হয়। আমাদের মুসলমানদেরকে দেখবেন এই টিভি চ্যানেলগুলো এই কথা বিশ্বাস করবে না, এরা সবসময় মুসলমানদের বলে এরা জঙ্গি, এরা জেহাদি বলছে না, বলে না? হ্যাঁ, জঙ্গি জেহাদি বলে আমাদেরকে প্রচার করছে, অথচ মুসলমানরা কোনোদিন জঙ্গি না, মুসলমানরা কোনোদিন উগ্রতায় বিশ্বাস করে না। তো যেটা শোনাচ্ছিলাম, এই 8টা ভালোবাসার ফাঁদে আপনি আটকে যদি যান তাহলে আপনার কিন্তু ধ্বংস হয়ে যাবে। কি কি? কুল ইন কানা আবাউকুম, খুব ভালো করে শুনবেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহ কোরআন কি গো, আল্লাহ জানে যে মানুষ ভালোবাসা থাকে, এই 8টা জায়গায় বেঁধে যাবেই যাবে। হ্যাঁ, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ আল্লাহকে ভুলে যায়, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ আল্লাহ রাস্তায় বার হতে পারে না, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ রাসূলকে ভুলে যায়, সুন্নাতকে ভুলে যায়, এমন বলা ভুলে গিয়েছে নিজের বাবার নাম না বলে। যদি বাবার নাম ভুলে গেছে, আমাদের জাতির পিতার নাম কি বলুন? জাতির পিতা আদম। চিন্তা করুন, বাবার মনে আছে? হ্যাঁ, এই সবাই বলেছে, এতক্ষণ পরে টের পেয়েছে যে কাজ ছেড়ে। কি বললেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন জাতির পিতা বলেন হযরত আদম আর ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। গান্ধীজি আমাদের জাতির পিতা না, বাংলাদেশের পাগলরা আগে বলতো শেখ মুজিব জাতির পিতা, বলতো না? এখন সে শেখ মুজিবের নাম ভুলে গেছে। কি বুঝলেন? সে শেখ মুজিবের মূর্তি ভেঙে নাম নিশানা ধুলো করে রাস্তায় যত সাইনবোর্ড ছিল জাতির পিতা শেখ মুজিব সব উড়িয়ে দিয়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম নাম হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। বাবাজিরা আল্লাহ ভাইরা, 8টি জিনিসের ভালোবাসা কি কি? পারা নাম্বার 10, লাইন নাম্বার 5, সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 23। আল্লাহ বলেন শোনো, এই 8টি ভালোবাসা তোমার সামনে এসে দাঁড়াবে, এই ভালোবাসাগুলো ওভারটেক করে, এই ভালোবাসাগুলো পাশ কাটিয়ে আল্লাহ এবং রাসূলকে তুমি সামনে রেখে দেবে। তোমার বুকে থাকবে আল্লাহ, তোমার বুকে থাকবে রাসূল। সবার ভালোবাসাকে মেইনটেইন করে আল্লাহ এবং রাসূলকে সবার উপরে রাখবে, ইনশাআল্লাহ তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার কোন কোন জিনিসের ভালোবাসায় আপনি ফেঁসে যান, আমরা ফেঁসে যাই, সেটা আল্লাহ বলে দিয়েছে, তাহলে আপনাকে বলে দিয়ে যাই। বলবো? কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলুন, কুল মানে বলুন, যেখানে কোরআনে কুল এসেছে সেই জায়গায় আল্লাহ বলছেন নবী বলে দিন। প্রচুর জায়গায় কোরআনে কুল শব্দ ব্যবহার হয়, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল নবী বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহ তার পরিচয়টা দিচ্ছেন। আবার সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, সূরা বাকারা 215 নম্বর আয়াত, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন কুল নবী বলে দাও যে আমার বান্দারা এই জায়গায় খরচ করবে। এরকম প্রচুর আছে। এখানে আল্লাহ কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতার ভালোবাসা। মানুষ বাপকে ভালোবাসে, বাসে না বাসে না? এখনকার ছেলেরা বাসে? হ্যাঁ, এখন বাপকে বলে বুড়ো, শ্বশুরকে বলে আব্বা জান। বাপ হয়ে গেল কি? বুড়ো। বাপের নাম আর ধরে না। বাপের কাছে কখনো সালাম দেয় না, শ্বশুরকে সালাম দিয়ে মুসাফা করে দেখি কদম বুসি করছে পায়ে হাত দিয়ে। ছাগল মানুষের পায়ে হাত দেয়? হ্যাঁ, মানুষের পায়ে কোনোদিন মাথা নিচু করতে আছে? আল্লাহর নবী জঙ্গল থেকে যাচ্ছিলেন, জঙ্গলের একটা পাগলা উট এসে বিশ্ব নবীর কদমে যখন সেজদা দিল, সাহাবারা অবাক হলেন। তারা বললেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনার কদমে এরকম সম্মান জানাই। আমার নবী বললেন, না,
মানুষ হয়ে কখনো মানুষকে সেজদা করতে নাই, মানুষ হয়ে কখনো মানুষের কাছে মাথা নিচু করতে নাই। কোন পীর সাহেব দেখলে, কোন মাজার দেখলে, কোন গম্বুজলা কবর দেখলে, কোন বটতলা, পীরতলা, নারকেল তলা কিছু একটা দেখলে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মনে হয় যেন উনি আমাকে কিছু একটা করে দেবে। নবী বললেন, খবরদার, মানুষকে মানুষের কাছে মাথা কখনো নিচু করো না। মানুষ যদি মানুষের কাছে মাথা নিচু করার হুকুম আমি দিতাম, আমি আল্লাহ সর্বপ্রথম বলতাম পৃথিবীর সব নারীরা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। কি গো, কোন কবরে, কোন মাজারে, কোন একটা উঁচু উঁচু দেখলেই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সেজদা দিচ্ছে, হারাম, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। এমনকি এই যে আমরা কোন ফুল, ওই যে বড় বড় মূর্তি আছে দেখবেন 15ই আগস্ট আসলে বা গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এরকম বড় বড় মূর্তি ছবির সামনে দিয়ে দেওয়া হয়, একটু ফুল দাও করে না, করে না, ফুল দিয়ে ওই ছবির সামনে মাথাটা রাখো, নিচু করে, ঈমান নষ্ট হয়ে যায়। আমরা ছোটবেলায় জানতাম না, ওই যখন ক্লাস 1-2 এ পড়তাম প্রাইমারিতে, স্যার বলতো প্রণাম করো। কি বলে? এই যে প্রণাম, এটা ইসলামিক কালচার। বাচ্চাদেরকে প্রণাম করতে শেখাবেন না, যেহেতু আমরা মুসলমান, আমাদের কপালটা, নাকটা শুধুমাত্র আল্লাহর কাছে কিছু হবে। পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নিচু করা জায়েজ জায়েজ না। আল্লাহ বলছেন, শোনো, তোমার বাপের ভালোবাসাটা যদি সবার চাইতে তোমার কাছে বেশি হয়, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানদের ভালোবাসাটা যদি তোমাদের কাছে সবচাইতে বেশি হয়, বাপের ভালোবাসার পরে আমাদের কাছে সন্তানের ভালোবাসা। অনেক মানুষ সন্তানের ভালোবেসে আল্লাহ রাস্তা ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, মাদ্রাসা ছেড়ে দেয়। 24 ঘন্টা সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি পড়াবো, সন্তানকে মানুষ করব, সন্তানকে মানুষ করবে বলে একটা ছেলে একটা মেয়ে আর হয় না। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, ছেলে মেয়ে নাই কেন? বললে, বেশি বাচ্চা নিলে মানুষ করতে। মানুষ মানুষ কে করবে? তুই, তোর কে মানুষ করেছে? কি গো, একটা ছেলে একটা মেয়ে নিয়েছে যারা, বলছে ছেলেটাকে ডাক্তার বানাবো, মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটাকে মাস্টার বানাবো আর মেয়েটাকে সুন্দর একটা বড় অফিসার বানাবো। নিয়ত করেছে আল্লাহ, একটার বেশি বাচ্চা নেব না। আল্লাহ বলছে, রুজির ভয়ে যারা সন্তান নিতে অস্বীকার করে তারা বড় পাপ করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে যেন হত্যা করো না। আগে মায়েদের বাচ্চা হতো 8টা 10টা 12টা 6টা 7টা বাচ্চা হতো, এখন কিন্তু সে সুযোগ আছে। প্রথম বাচ্চা হয়েছে একটা সিজারে, এবার দ্বিতীয় বাচ্চাটা হসপিটাল গেলে বাচ্চার ঘর কেটে সব শুধু ছেড়ে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা সিস্টেম করে ফেলেছে। অনেকে মনে করে বেশি বাচ্চা হলে হয়তো মানুষ করতে পারবো না, ছেলেপুলে লেখাপড়া শিক্ষা দিতে পারবো না। অথচ যত বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক প্রত্যেকে তার মায়ের প্রথম সন্তান কেউ নয় 8টা 10টা। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? শোনেন নাই? কত বড় শিক্ষিত মানুষ, কত বড় জ্ঞানী মানুষ, কত বড় বিশ্ব সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মায়ের 14 নম্বর বেটা। কত নম্বর? জোরে বলুন। যারা বলছে দুটো বাচ্চার বেশি 3টে হলে মানুষ করতে পারবো না, ওদের জিজ্ঞাসা করো যে রবীন্দ্রনাথ তাহলে মানুষ হলো কিভাবে? কি গো, কোন মুসলমান এই কথা কখনো বলতে পারে না যে দুটোর বেশি বাচ্চা দিতে পারবো না, ঝামেলা হবে, মানুষ করতে পারবো না, খাওয়াতে পারবো না, লেখাপড়া শিখাতে পারবো না। আরে রুজির মালিক তো আল্লাহ, বাচ্চার খাবার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবে। কারণ খাবার কেউ খায় না ভাই। আপনি দুপুরে খেতে বসেছেন, হঠাৎ একটা মেহমান এসেছেন, অল্প কিছু ভাত আছে, একটু তরকারি আছে, আপনি তাকে দিয়ে দিন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। হ্যাঁ,
মেহমানদারি করতে অনেকের কষ্ট লাগে। কি গো, আসে না? মসজিদে মেহমান এসছে, একজন বাইরের মুসাফির, জোহরের নামাজ পড়ে সকলে বলছে আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে। আপনি যদি বলেন যে আজকে আমার বাড়ি চলুন, খাওয়া দাওয়া করবেন, আল্লাহ আপনার ধ্বংস করে দেবেন না। আপনি যদি মেহমানদারি করেন, মানুষকে খাওয়া দেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বিয়ের পরে বোনদের বিয়ে হয়ে গেছে আর বোনদের সাথে কোনো সম্পর্ক নাই। কি আছে না? নাই। কোনদিন ডেকে দাওয়াত করে খায় না, কোনদিন বোন বোনাইকে দাওয়াত করে খায় না। মনে করে বোনেরা খেলে, ভাগনারা খেলে, বোনাইরা খেলে আমার রুজিতে টান ধরবে, আর শালি ভাড়া বাই এসে 15 দিন খেলে তখন কিছু হবে। কি বলছি বুঝতে পারছেন না? যত মানুষকে দাওয়াত করবেন, মেহমানদারি করবেন, আল্লাহ আপনার রুজি ঢেলে দেবে। বলুন সুবহানাল্লাহ। কারোর খাওয়া কেউ খায় না ভাই, যার রুজি আল্লাহ তার থেকেই দিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছে রাজ্জাক, তিনি রাজ্জাক। সুতরাং এই সিদ্ধান্ত কখনো করবেন না যে একটা ছেলে একটা মেয়ে নেবো, ব্যাস সুখে থাকবে। কারে বলে? তুমি দেখেছো ছেলেটা লেখাপড়া শিখলো, ডাক্তার হলো, চাকরি পেল কোথায়? লন্ডন কিংবা বেঙ্গালোর কিংবা গুজরাট চলে গেল, ওখানে ফ্ল্যাট নিয়ে নিল, মেয়েটাকে বিয়ে করে চলে গেল। বুড়ো বুড়ি কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কিন্তু উপায় নেই, ছেলে দেখে না, ছেলে দেখে না। তখন বুড়ো বয়সে পরিস্থিতি বলছে আল্লাহ, ছেলেটা যদি লেখাপড়া নানা শিক্ষা দিতাম অনেক ভালো ছিল। এই যারা 8টা বা 3টে বা 4টে 5টা বাচ্চা নিয়ে আল্লাহ, তাদের কোনো সমস্যা নেই। আমি একটা বাচ্চা নিয়েছিলাম, একটা মেয়ে নিয়েছিলাম, ভুল সিদ্ধান্ত করেছিলাম। ডাক্তার করব, মাস্টার করব, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু তাদের মধ্যে দ্বীন শিক্ষা দিইনি, ইসলাম শিক্ষা দিইনি, আদব কায়দা দিইনি। তাই আল্লাহ আমার জীবনে এমন কঠিন মুসিবত নেমে এসেছে। আল্লাহ আমাদের মানুষ করা তৌফিক দান করুন সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। এই সিদ্ধান্ত করবেন না, রুজির মালিক কে? আল্লাহ। সন্তানদের ভালোবাসুন, কিন্তু সন্তানদের ভালোবাসতে গিয়ে যেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সন্তানকে ভালোবাসুন, কিন্তু আল্লাহ রাস্তায় সময় দেবেন। আপনি কোরআন শিখতে আল্লাহ রাস্তায় বার হয়ে যান। আপনি মসজিদে ফজরের সময় চলে আসুন, জোহরের সময় চলে আসুন, আসরে মাগরিবে চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভালোবেসেছিলেন স্ত্রীকে, তিনিও ভালোবেসেছিলেন বাচ্চাকে, সাহাবারা বাচ্চাকে ভালোবেসেছিলেন। আমার নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো, সাহাবারা বার হয়ে পড়েছে, পিছন থেকে বিবি ডাকছে, স্বামী একবার আমার দিকে ফিরে তাকাও। নতুন বিয়ে করেছে, বাসর রাতে সবে স্বামী ঢুকেছে, আসসালামু আলাইকুম বিবি। বিবির কাছে যাওয়ার আগে কি বলে যেতে হয়? কয়টার সময় কি বলতে হয়? বাচ্চা বলছে, বাচ্চা না বলতে পারছে। বাচ্চার কাছে, বিবির কাছে যাওয়ার আগে প্রথম বলতে হয় আসসালামু আলাইকুম। সাহাবা নতুন বিয়ে করেছে, বাসর রাতে গেছে, দরজায় পা দিল, বলল বিবি, তার আগে বলল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিবি। সালাম দিয়ে যখন ঘরে ঢুকেছে, বিবি বললে ওয়া আলাইকুমুস সালাম। তারপরে হাতে হাতে মুসাফা। যখন বিছানায় বসতে যাবে, জানালার পাশ থেকে আওয়াজ আসলো। তখন তো মাইক ছিল না, তখন ফেসবুক, টুইটার, টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, কিছুই ছিল না। তখন যুদ্ধের ঘোষণাটা দামামা বাজিয়ে দেওয়া হতো, একটা ঢোলের মতো অংশ ছিল, ওরকম আওয়াজ হতো খুব জোরে, ওটাই যুদ্ধের ঘোষণা হয়ে যেত। ওটা যখন বেজে যেত, সাহাবারা ভাবতো আল্লাহ ডেকেছে, আল্লাহ রাসূল ডেকেছে, 1 মিনিট বাড়িতে বসা যাবে না। যুদ্ধের দামামা বেজে গেছে, স্বামী স্ত্রী দুজনে মুসাফা করে স্বামী তার স্ত্রীর পাশে বসেছে। বাসর রাতটা নতুন বিয়ে করার পরে স্ত্রীরা মাথায় ঘোমটা দিয়ে, মাথাটা নিচু করে, নিচের দিকে মাথা করে, মুখটা নিচের দিকে করে, এরকম আদবের সঙ্গে বসে থাকে। নতুন স্বামী, নতুন বর, নতুন দাম্পত্য জীবন শুরু হবে। তিনি এসে আমার রূপটা প্রথমে দেখবে, তিনি এসে আমার হাসিটা প্রথমে দেখবে, তিনি এসে প্রথম হাতটা আমার ধরবে, তিনি এসে প্রথম আনন্দটা আমার কাছ থেকে নেবে। আমার জীবন, আমার যৌবনের হাসিটা, আমার রূপটা, আমার সৌন্দর্যটা সর্বপ্রথম আমার স্বামী এসে ভোগ করবে। এখন আর সুবহানাল্লাহ বলে লাভ নেই। বিয়ের আগে 6টা ছেলের সঙ্গে ঘুরে, পুরো ক্যাশ বাক্স খালি করে দিয়েছে। কি বললে? ও আর বাসর রাতে কোনো ভোল্টেজ নাই। কিছু বুঝতে পারছেন? একটা ভালো মেয়ে পাওয়া
বিশাল কঠিন। কোন মেয়ে? যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে। একটা কলেজের মেয়ে হাত তুলে বলুন তো দেখি, পুরো গ্রাম থেকে খুঁজে যে আমি কোনো বয়ফ্রেন্ডের হাত ধরি, খুঁজে পাওয়া যাবে? একটা মেয়ে বলুন যে আমার কাছে কোনো ছেলের ফোন নাম্বার নেই। 24 ঘন্টা বিজি, খালি বিজি, খালি বিজি, এত বিজি। কেন? ওর মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ রসুলের আদর্শ নাই। ও জানে না যে একটা ছেলে কখনো বিয়ের আগে বন্ধু হতে পারে না। আমার চরিত্র ধ্বংস করবে বলে, আমার ইজ্জত লুণ্ঠন করবে বলে, আমার মান সম্মান শেষ করবে বলে সে আমাকে ভালোবাসার টোপ দিচ্ছে। কি হচ্ছে না, হয় না? বলছে হুজুর বিয়ের আগে ভালোবাসি, ওটা ভালোবাসা? কোন শিয়াল যদি কোনো মুরগিও বলে আই লাভ ইউ, তার মানে বুঝতে হবে মতলব খারাপ। ইসলাম বলেছে ভালোবাসো, প্রেম করো, মহব্বত করো, প্রীতি করো, তোমরা দুজনে একসঙ্গে এনজয় করো, বাট বিয়ের আগে না, ওটা বিয়ের। আমরা তো সব যৌবন বিক্রি করে দিয়েছি। যৌবন কি করে দিয়েছি? বেচে দিয়েছি। ইমাম সাহেব দোয়া করছে বিয়ের দিন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ খাদিজার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সংসার হয়েছিল, এই শওকাতের বেটা জলিলের সাথে ইউনুসের মেয়ে মুহিনারও ঠিক যেমন তেমন সংসার হয়। ছেলেটা বলছে এতগুলো গার্লফ্রেন্ড তাহলে কোথায় গেল? ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। সাহাবা হাত ধরতে যাচ্ছে, রাসূলের যুগে সাহাবার স্ত্রী বলছে আমার হাত ধরার আগে দেখো দামামা বেজে গেছে। আহা, হাত ধরার সময় নাই, সালাম দিয়েছে সময় নাই, ওয়া আলাইকুমুস সালাম বলে জানালার কাছে গিয়ে দেখছে দামামা বেজে গেছে। কিসের দামামা? যুদ্ধের। কিসের? যুদ্ধের দামামা। এখনই বার হয়ে যাব, জীবন দেব, মাল দেব আল্লাহ রাস্তায়, আর সঙ্গে সঙ্গে মরলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি গো, ও বিবির ভালোবাসা, বাচ্চার ভালোবাসায় ঘর থেকে বার হতে পারলে না, তোমার জান্নাতে যাওয়া বহুত কষ্ট আছে। ফিলিস্তিনে তাকিয়ে দেখো, সিরিয়ায় তাকিয়ে দেখো, লেবাননে তাকিয়ে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইসরায়েলিদের বোমের আঘাতে শহীদ হচ্ছে। বাচ্চার মা গুলো বাচ্চাকে বুকে করে তুলে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, দাফন করে দিচ্ছে, আর বলছে আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাটা দ্বীন ইসলামের জিন্দা হওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য আমার বাচ্চাটা আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ না ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, সেজন্য যুবকদের বলছি যৌবনটা কোনোদিন নষ্ট করো না। কোন রকম ভাবে কোন নোংরা মহিলার চরিত্রের পাল্লায় পড়ো না, ও তোমার জীবন ধ্বংস করে দেবে। আর যত মা আছেন, বোন আছেন, আপনার প্রত্যেকটা মেয়ে আপনার কাছে আমানত। আপনার মেয়েকে টিউশনি পাঠানোর আগে ভেবে পাঠাবে। মেয়েরা সবচাইতে নোংরামি জানার কাজটা টিউশনি গিয়ে করে। সকাল 8টা থেকে পড়া, 6টা থেকে বার হয়ে গেছে, সন্ধ্যা 7টায় পড়া, বিকেল 5টা থেকে ঘুরছি। কি হচ্ছে? পড়াশোনা কোথায়? বাড়িতে পড়ে না, বাড়িতে আসলে ফোন, পড়াশোনা না। বাড়িতে বার হচ্ছে, মা একবারের জন্য বলছে না মেয়ে তুমি মাথায় হিজাব পরে যাও, তুমি মুখটা একটু ঢেকে যাও, তুমি বুকে ওড়না দিয়ে চলে যাও, তোমার চুলটা বেটা ছেলেদের জন্য ফেতনা, তুমি ঠোঁটে লিপস্টিক দিও না, মুখে মেকআপ করো না, তুমি ফোনটা বাড়িতে রেখে যাও, তুমি এমন হাই হিল জুতো পরো না, এমন স্কিন টাইট গেঞ্জি পরে টিউশন যেও না, স্কুলে এমন ড্রেস পরে যেও না, বাজারে যাচ্ছ যাও এই পোশাক পরে যেও না। এটা বাপ বলবে, এটা মা বলবে, ওটা আমাকে সেখানে বলতে হবে, ওটা মসজিদ ইমাম সাহেব কেন চিল্লে চিল্লে গোলা করে হবে? জন্ম দিয়েছেন আপনি, আপনি বলবেন না? প্রত্যেকটা মেয়ে ছেলের জন্য তার মা হবে শিক্ষিকা, প্রত্যেকটা মেয়ে ছেলের জন্য তার বাপ হবে শিক্ষক। বাপ এবং মা গাইড করবে, তবে তার বাড়িটা নিরাপত্তা থাকবে। আর গাইড করার জন্য প্রথমে আপনাকে ইসলাম লাগবে, ইসলাম শেখার জন্য মসজিদ লাগবে, ইসলাম শেখার জন্য দাওয়াত তাবলীগ লাগবে, ইসলাম শেখার জন্য আলেম ওলামারা লাগবে। যার নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, নিজের মধ্যে দ্বীন ইসলাম নাই, সে বিবিকে পরিচালনা করবে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? আপনার মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের জ্ঞান থাকে, শিক্ষা থাকে, হিকমত থাকে, কোরআন থাকে, সুন্নাত থাকে, তবে তো আপনার বিবিটা ভুল করছে কি ঠিক করছে বুঝতে পারবেন, তবে তো আপনার বাচ্চাটা কোন রাস্তায় যাচ্ছে বুঝতে পারবেন। তা নাহলে আপনি বুঝতেই পারবেন না। আর এই বোঝার জন্য গোটা বিশ্বব্যাপী যে মেহনত হচ্ছে, ওলামারা মেহনত করছে মসজিদে, ওলামারা মেহনত করছে মাদ্রাসায়, হাক্কানি ওলিরা তারা মেহনত করছে হাক্কানি দরবার থেকে। আর বর্তমান যুগে মানুষকে পরিবর্তনের জন্য শ্রেষ্ঠ একটা রাস্তা, নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাস্তা থেকে ঘুরে আসুক, ইনশাআল্লাহ
সে এসে বিবিকে বলছে, বিবি এতদিন যে পোশাকটা পরেছিলে ওটা আমি কলেমা ওলাদের কাছ থেকে শিখে এসেছি, এই পোশাকটা কোনো মুসলমানদের বিবি পরতে পারে না। বলে কিরকম? বলে তুমি শাড়ি পরছো না আর এমন ব্লাউজ পরে রাস্তায় বার হয়েছো, এই পোশাকটা তোমার জন্য চলবে না। বললে কেন? বলে তুমি জাহান্নামের আগুন সেইটুকুই শরীরে যদি সহ্য করতে পারো, সেইটুকুই সহ্য করবে যেটুকু তুমি অংশ খুলে রাখো। তুমি ততটুকুই পর্দা করবে না যতটুকু তোমার শরীরে আগুন লাগানো হবে। সেইটুকুই খোলা রেখে দাও যেটুকুর মধ্যে তুমি জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবে। কি বলেছে বুঝতে পারছেন না? সেজন্য আল্লাহওয়ালা ভাইরা, নামাজ যেমন ফরজ, যেমন হজ করা ফরজ, যাকাত যেমন ফরজ, কুরবানির হালাল অর্থ উপার্জন যেমন ফরজ, ঠিক প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, আমার সাবালিকা বোনগুলি, তাদেরকে পর্দায় রাখা সেই রকম ফরজ। আজকের আমরা কিছু বলছি না, বাপের মুখে কোনো কথা নাই, মায়ের মুখে কোনো কথা নাই। সাহাবা যখন বার হয়ে যাবে, বিবি বলছে, স্বামী আজকে আমাদের বাসর রাত, আজকে দুজনে আনন্দ করব, আজকে দুজনে আমি আপনার চেহারাটা দেখব, আপনি আপনার আমার সুন্দর চেহারাটা দেখবেন। যুদ্ধের দামামা বেজে গেছে, কি হয়েছে আপনি একটু দেরি করুন, আমার চেহারাটা একটু দেখে রেখে দেন। সঙ্গে সঙ্গে স্বামী তরবারি বার করেছে, বিবি তরবারিটা হাতে তুলে নাও। তরবারি যেদিকে ধারালো অংশ নয়, ওই ধারালো অংশ দিয়ে হাতে একটু মৃদু ঘষে দিয়ে বলল, বিবি খবরদার, খবরদার, আমাকে আর তুমি ডাকবে না। বিবি বলছে, স্বামী আমি আপনাকে সময় দিতে বলছি না, তবে অন্তত একবার আপনার নুরানি চেহারাটা, আমার সুন্দর চেহারাটা আপনি দেখে রাখুন। কিয়ামতের মুসিবতের দিন একে অপরকে যেন স্বামী হিসাবে চিনতে পারি। জুমার দিন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে জুমার নামাজ, কি মুসলমান, কি গো? সঙ্গে সঙ্গে বিবি হাতটা স্বামী ছেড়ে দিল, খবরদার এমন কথা বলবে না, আমি চলে যাচ্ছি জিহাদে দিনের জন্য, যদি জীবিত হয়ে ফিরতে পারি তো গাজী, আর যদি মারা যাই তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, কিয়ামতের দিন জান্নাতে দেখা হবে তোমার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই হচ্ছে কুরবানি, এই হচ্ছে কুরবানি। যেহেতু আমাদের জান আর আমাদের মাল কে কিনে নিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন